ফার্স্ট ক্লাসে ফিনান্সিয়াল ডেরিভেটিভস এর চ্যাপ্টার 2 আলোচনা করেছিলাম। ওখানে কারো সমস্যা আছে? তাহলে নতুন অধ্যায় যাব। ফিনান্সিয়াল ডেরিভেটিভস এর চ্যাপ্টার 2, মেকানিক্স অফ অপশন মার্কেটস। তাহলে সমস্যা নাই না? নতুন অধ্যায় যাব। স্যার, ওই চ্যাপ্টারটা আসলে করা হয় না ভাবে, দুইটা ক্লাসের রেকর্ড তো লাস্টে করা হয় নাই, অল্প করা হয়েছে। প্রবলেম হলে স্যার পরে সলভ করে দিয়ে নতুন চ্যাপ্টারে চলে যাবে বেটার। ঠিক আছে, তাহলে নতুন অধ্যায় চলে যাই। নতুন অধ্যায়ে এই তাহলে ধরো, সবাই তাহলে বের করা হলো এই। আচ্ছা, আমাকে একটু বলো তো, আমি কি চ্যাপ্টার 5 ডিটারমিনেশন ফরওয়ার্ড এন্ড ফিউচার প্রাইসেস এটা করেছিলাম না? চ্যাপ্টার 5 ডিটারমিনেশন অফ ফরওয়ার্ড এন্ড ফিউচার প্রাইসেস, স্যার, এটা কোন কোর্সের? ফিনান্সিয়াল ডেরিভেটিভস। চ্যাপ্টার 5 ডিটারমিনেশন অফ ফরওয়ার্ড এন্ড ফিউচার প্রাইসেস, এটা কি করাইছি? স্যার আমরা তো পাই নাই। করাইছি কিনা সেটা আমি বলছি, আগে আগে করাইছি কিনা, যারা প্রথম থেকে ছিলা। জাকিয়া, না স্যার। রফিক, ডিটারমিনেশন অফ ফরওয়ার্ড এন্ড ফিউচার প্রাইসেস না, এটা কি করাইছি? না স্যার, এটা পাই নাই এটা। চ্যাপ্টার 5 যাও। চ্যাপ্টার 5 ডিটারমিনেশন অফ ফরওয়ার্ড এন্ড ফিউচার প্রাইসেস। তোমাদের বইয়ের চ্যাপ্টার 5 নাকি চ্যাপ্টার 6? স্যার, চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5, ওকে। দেখো তো, চ্যাপ্টার এন্ড কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেনটা এরকম কিনা, এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্স when an investor shorts a certain share. জি স্যার। চ্যাপ্টার এন্ড, আচ্ছা, না সবার মিলছে? এই এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্স when an investor shorts a certain share, এটা সবার তো চ্যাপ্টার এন্ড কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন। আচ্ছা, 5.2, তাহলে 5.2টা দেখো তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফরওয়ার্ড প্রাইস এন্ড দ্য ভ্যালু অফ দ্য ফিউচার কন্ট্রাক্ট? জি স্যার। আচ্ছা, তাহলে ভ্যালু মিলছে, অফ এবার ফরওয়ার্ড কন্ট্রাক্ট স্যার। ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, হ্যাঁ। তাহলে দাগাই নাও, এই চ্যাপ্টার থেকে কি করবো সেটা দাগাও। স্যার দুই এটা নাম্বার, কোথা থেকে বলতেছেন? চ্যাপ্টার 5 প্রবলেম 5.2 দাগাও। 5.3, 5.4, 5.9, 5.11, 5.12, 5.15, ও 5.14।
এবার বইয়ের মধ্যে যাও, বইয়ের ইয়েতে যাও, এই উদাহরণে। উদাহরণে আমার বইয়ের পেজ নাম্বার 99, 5.2 লেখা আছে শর্ট সেলিং। পাইছো কিনা? 5.2 লেখা আছে শর্ট সেলিং। পাইছো? 99 পেজ আমার বইয়ের, ডিটারমিনেশন অফ ফরওয়ার্ড এন্ড ফিউচার প্রাইসেস, চ্যাপ্টারের নাম। 5.2 লেখা আছে শর্ট জি স্যার সেলিং। পাইছি। এটা করতে হবে, শর্ট সেলিং করতে হবে, কাকে বলে? উদাহরণ, যাও 103 নম্বর পেজ, ইকুয়েশন 5.1। দেখো লেখা আছে এফ নট ইকুয়াল এস নট ইন্টু ই টু দি পাওয়ার আর টি। পাইছো? জি স্যার। হুম। এখানে ওই তথ্যগুলো দেওয়া আছে, তথ্যগুলো দিয়ে দেওয়া আছে, ফর্মুলায় বসিয়ে ফরওয়ার্ড প্রাইস বের করেছে। এফ নট মানে ফরওয়ার্ড প্রাইস, ফরওয়ার্ড প্রাইসটা বের করেছে। তো এটা এটা করবা। এখানে যে তথ্যগুলো দিয়ে দেওয়া আছে, ওই তথ্যগুলো দিয়ে ফর্মুলায় বসিয়ে ফরওয়ার্ড প্রাইস বের করবা। এক্সাম্পল 5.1, 104 নম্বর পেজে। এক্সাম্পল 5.1 শুরু হলো, কনসিডার এ 4 month ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু বাই এ জিরো কুপন বন্ড। পাইছো? কনসিডার এ 4 month ফরওয়ার্ড কন্ট্রাক্ট জি স্যার টু পাইছি। বাই এ জিরো কুপন বন্ড। এটা থাকবো বাড়ির কাজ। এটা কই করতে হবে? হ্যাঁ, করতে হবে। স্যার উপরে যে একটা 5.2 টেবিলের যে ম্যাথটা আছে না, এই ধরনের ম্যাথ তো আর অন্য কোথাও নাই। এটা তো করছি স্যার, দেখে মনে হচ্ছে এই টেবিলের না, ম্যাথটা। না, এটা দিইনি, এটা করাইনি, অন্য অন্য জায়গার যেটা টেবিল করাইছি। করাইছিল টেবিলের মতো ওইটা অন্যটা, এটা না। পোর্টকল প্যারিটি, ওটা ছিল প্যারিটির অঙ্ক, ওইটা এটা না। ঝাঁকিয়া দিয়া উনি ও এলোমেলো হয়ে গেছে, টেবিল জি দেখে স্যার। মনে করছে এরকম করছি। স্যার ওই চ্যাপ্টারটা তো করানো শুরু করে শেষ করানো হয় নাই, ফুটকল প্যারিটিটা। তাই শেষ করি নাই। স্যার মাঝখানে অন্য সাবজেক্ট ধরে ফেলছিলেন, ওই যে এরকম টেবিলের যে ম্যাথটা ছিল যে চ্যাপ্টারে। বলো কি? এক্সাম ছিল আচ্ছা ঠিক আছে। স্যার তখন আমাদের। হ। আচ্ছা ঠিক আছে, দেখবো না। তাহলে 5.1 এক্সাম্পলটা করবা। এরপরে দেখো, এই পেজ নাম্বার 105, 5.2 একটা ফর্মুলা লেখা আছে, দেখো 5.2 এফ নট ইকুয়াল এস নট মাইনাস বড় হাতের আই ইন্টু ই টু দি পাওয়ার আর টি। পাইছো? ফর্মুলাটা জি পাইছো? স্যার পেয়েছি। আচ্ছা, এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। আর এই ফর্মুলার অন্তর্গত অঙ্কটা হলো 5.2, এক্সাম্পল 5.2, 106 পেজ, এক্সাম্পল 5.2। এটা করতে হবে। আর এক্সাম্পল 5.3, এটা করতে হবে। তা 5.2, 5.3। এরপর দেখো 108 নম্বর পেজ, 5.4 ইকুয়েশন, ছোট হাতের এফ সমান এ এফ নট মাইনাস কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর টি। পাইছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা হলো ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্টের ফর্মুলা। এটা ফর্মুলাটা মুখস্থ করতে হবে। আর এক্সাম্পল 5.4, এটা বাড়ির কাজ। এক্সাম্পল 5.4,
110 নম্বর পেজে 5.9 ফিউচার প্রাইসেস অফ স্টক ইন্ডিসেস। 5.9 এর আন্ডারে আছে ফিউচার প্রাইসেস অফ স্টক ইন্ডিসেস। এর অন্তর্গত 5.8 একটা ইকুয়েশন আছে। 5.8 ইকুয়েশন, এফ নট ইকুয়াল এস নট ইন্টু ই টু দি পাওয়ার আর মাইনাস কিউ ইন্টু টি। পাইছো? জি স্যার। হ্যাঁ, এইটা ফর্মুলা মুখস্থ করতে হবে। আর এর এর রিলেটেড অঙ্ক হলো এক্সাম্পল 5.5, এটা বাড়ির কাজ। এক্সাম্পল 5.5 বাড়ির কাজ। 5.9, ইকুয়েশন 5.9, এফ নট ইকুয়াল এস নট ইন্টু ই টু দি পাওয়ার আর মাইনাস আর এফ ইন্টু টি। পাইছো? জি স্যার, পেয়েছি। হ্যাঁ, এইটা যদি এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। আর ফর্মুলার অন্তর্গত একটা অঙ্ক আছে এক্সাম্পল 5.6, এটা বাড়ির কাজ। এক্সাম্পল 5.6, ইকুয়েশন 5.10, ইকুয়েশন 5.10, এফ নট ইকুয়াল এস নট ইন্টু ই টু দি পাওয়ার আর টি। জি স্যার, ফরওয়ার্ড প্রাইস পেয়েছি। বের করার ফর্মুলা। হ্যাঁ, ওর সাথে আর একটা বাড়তি একটা অ্যালফা ফর্মুলায় বাড়তি একটা অ্যালফাবেটের যোগ আছে, লেখা আছে এস নট প্লাস ইউ, বড় হাতের ইউ, ইন্টু ই টু দি পাওয়ার আর টি। এই ইউ, ইউ নতুন করে আসছে, এটার স্টোরেজ কস্ট। ইউ হলো জি স্টোরেজ স্যার। কস্ট। এর উপর ভিত্তি করে অঙ্ক 5.8, 5.8 অঙ্ক করতে হবে আর ফর্মুলা মুখস্থ করতে হবে। 5.11 ফর্মুলা মুখস্থ করতে হবে, 5.8 অঙ্ক করতে হবে। থাক, এই কয়টাই প্র্যাকটিস থাকলো। এবার চলো অঙ্ক স্যার, শুরু চ্যাপ্টার করি। ইন কোশ্চেন গুলা কি আরেকবার একটু বলে দিবেন, নাম্বার গুলা? আমি হুম, শুনতে পারিনি। শোনো। 5.2, 5.3, 5.4, স্যার, 5.4 এর পর কি 5.9? আচ্ছা দাগাই দেখি পারছো? আমি বলতে লাগছিলাম তখন কি তোমরা শুনতে পাচ্ছ? খালি ফোন আসছে লাগছিল আমার একটা। এটা আমি 5.2 আবার বলছি, 5.3, 5.4, 5.6, না 5.6 না, 5.9, 5.10, 5.11, 12, 14, 15। পারছো দাগাইতে এবার? চ্যাপ্টার এন্ড জি স্যার। কোশ্চেন। জি স্যার। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে ফর্মুলা বোঝাই, তারপরে অঙ্ক শুরু করি। এই চ্যাপ্টারের কাজটা কি? চ্যাপ্টারটা হলো ডিটারমাইন করতে বলছে। কি ডিটারমিন করতে বলছে? ফরওয়ার্ড প্রাইস এন্ড ফিউচার প্রাইস। ফরওয়ার্ড প্রাইস আর ফিউচার প্রাইস ডিটারমিন করতে বলছে। ফরওয়ার্ড প্রাইস কিভাবে বের করবো, ফিউচার প্রাইস কিভাবে বের করবো।
আর এর জন্য আমার প্রথম যে ফর্মুলা 5.1 এক নাম্বার ইকুয়েশন, 5.1 ইকুয়েশন, সেটা ফরওয়ার্ড রেট ইকুয়াল স্পট রেট ইন্টু e⁻t। রেট না বলি, ফরওয়ার্ড প্রাইস বলি। তাহলে ফরওয়ার্ড প্রাইস এটা হলো ফিনান্সিয়াল ডেরিভেটিভস চ্যাপ্টার 5। চ্যাপ্টারের নাম হলো ডিটারমিনেশন অফ ফরওয়ার্ড প্রাইস এন্ড ফিউচার প্রাইস। আচ্ছা, 5.1 ইকুয়েশন এফ নট বের করবো কিভাবে? এস নট ইন্টু e⁻t, e⁻r t, এটা করবো ফর্মুলা। এস নট ইকুয়াল e⁻r t। এফ নট মানে কি? ফরওয়ার্ড প্রাইস, লিখে রাখো। এফ নট মানে হলো ফরওয়ার্ড প্রাইস, আর এস নট মানে কি? স্পট প্রাইস। ঠিক আছে, স্পট প্রাইস। আর ই তো ক্যালকুলেটরের এক্সপোনেন্ট যেটা, আর আর হলো তোমার ওই জিরো রেট যেটা আর কি, ইন্টারেস্ট রেট। আর টি হলো তোমার টাইম বা সময়। আর ইজ দা রিস্ক ফ্রি রেট আর কি, রিস্ক ফ্রি রেট মানে জিরো রেট। ফর্মুলাটা বুঝছো না? ফরওয়ার্ড প্রাইস সমান কি কি লিখলাম। এবার যদি স্পট প্রাইস বের করতে বলে, ফরওয়ার্ড প্রাইস দেওয়া থাকে, তাও তো পারবা, ঠিক না? একটা ভেরিয়েবল বাদে অন্য যে কোনো অন্য সমস্ত তথ্য দেওয়া থাকলে তো এখান থেকে বের করা সম্ভব। তা এই ফর্মুলাটা কি বুঝছো? যদি বুঝে থাকো তাহলে বা তুমি ইজিলি করতে পারবা হলো 5.1 নাম্বার এক্সাম্পল, এটা করতে পারবা। আচ্ছা, ওই এক্সাম্পলটা তুমি নিজে চেষ্টা করবা, আর আমি তোমাকে এর উপর ভিত্তি করে বইয়ের একটা অঙ্ক আলোচনা করি। 3 নাম্বার অঙ্ক, 5.3, চ্যাপ্টার এন্ড কোশ্চেন 5.3। অঙ্কটা পড়তেছি, খেয়াল করো। সাপোজ দ্যাট you enter into 6 month forward contracts on a non-dividend paying stock। এর সাথে ডিভিডেন্ড দেয় না, নন ডিভিডেন্ড পেইং স্টক, when the stock price is $30 and the risk-free interest rate is with continuous compounding is 12% per annum। তাহলে রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট হলো 12%, মানে জিরো রেট যেটা। হোয়াট ইজ দ্য ফরওয়ার্ড প্রাইস? ফরওয়ার্ড প্রাইস বের করতে বলছে। তাহলে এবার তো মান বসাইলে আমরা পেয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, ওকে। তাহলে দেখি কি কি তথ্য দেওয়া আছে। এই হোয়েন স্টক প্রাইস ইজ $30, তাহলে স্টক প্রাইস $30 দেওয়া আছে। তাহলে এই 30টা কি? ফরওয়ার্ড প্রাইস নাকি ফিউচার প্রাইস? কি 30টা কি? তাই স্পট প্রাইস। স্পট প্রাইস। এই যে হোয়েন দ্য স্টক প্রাইস ইজ মানে এখনকার প্রাইস, তাহলে তো অবশ্যই প্রেজেন্ট ভ্যালু এটা। তাহলে এটা হলো এখনকার প্রাইস 30, e⁻, সুদের হার কত দেওয়া? 12%, 0.12। টাইম কত মাসের অঙ্ক? কত বছরের সিক্স অঙ্ক? মান্থ 6 মান্থ। 6 মান্থ মানে হলো 5/12। না, ভুল বললাম, 6/12। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 মাস না, 6/12। এই ক্যালকুলেশন করে যা হবে তাই অ্যান্সার। স্যার 0.50। 0.50 কি? স্যার ওই যে টাইমেরটা বললাম ওটা। ও আচ্ছা 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 আচ্ছা, 6 মাস, 0.5, হ্যাঁ ঠিক আছে। তাহলে রেজাল্ট কত হয়? 30 ইন্টু e⁻.12 ইন্টু 6 ভাগ 12। স্যার 31.86। আচ্ছা, মিলছে। তাহলে এটাই হলো আমাদের ফরওয়ার্ড প্রাইস বের হলো। আচ্ছা, এবার আমি প্রত্যেকটা ফর্মুলা বুঝাবো, অঙ্ক আর করাবো না, অঙ্ক তুমি করবা। এবারে পরে ফর্মুলা যাও, 5.2। সবার কাছে বই আছে তো? যাদের বই নাই তারা তো আবার হাতে বেড়াবা। সলিউশন বইতে তো ফর্মুলা ওইভাবে লেখা নাই। বইয়ের 105 নাম্বার পেজ, 5.2।
এফ নট ইকুয়াল এস নট মাইনাস বড় হাতের আই ইন্টু ই টু দি পাওয়ার আর টি। পাইছো না? বই যাদের বই জি বই স্যার। রফিক বই আছে? এই রফিক বই আছে? জি স্যার, বই আছে তো। আচ্ছা। জয়, তোমার বই আছে? জি স্যার, আছে আমার কাছে বই। হুম, বই সবার থাকতে হবে, অ্যাটলিস্ট বই না থাকলে পিডিএফ রাখতে হবে, পিডিএফ নাহলে কিন্তু হবে না। জি স্যার, আমার কাছে ফরহাদ পিডিএফ তোর? আছে। পিডিএফ আচ্ছা, দিয়ে বই। ফরহাদ বই আছে রে তোর? জি স্যার, ফরহাদ? বই আছে। জি স্যার। ওকে, ভেরি গুড। তো আসো আমরা পরেরটা নিয়ে তাহলে কথা বলি। দেখো, এই যে আমি ফর্মুলাটা বললাম যে এফ নট ইকুয়াল এস নট ইন মাইনাস বড় হাতের আই ইন্টু ই টু দি পাওয়ার আর টি। এই আই দ্বারা কি বুঝাইছে সেটা তো আমরা জানতে হবে। তাহলে আই দ্বারা কি বোঝাইছে সেটা পরের পেজে ব্যাখ্যাটা বলে দিচ্ছি। এক্সাম্পল 5.2 তে যাও। এক্সাম্পল 5.2, দেখো এখানে অঙ্কটা পড়তেছি, খেয়াল করো। কনসিডার এ 10-month ফরওয়ার্ড কন্ট্রাক্ট অন এ স্টক when the stock price is $50, stock price is মানে প্রেজেন্ট ভ্যালু মানে স্পট প্রাইস, we assume that the risk-free rate of interest continuously compounding is 8% per annum for all maturities. হ্যাঁ, এটা আর এর মান পাইছি। We also assume that dividends of $0.75, এই যে দেখো ডিভিডেন্ড, তার মানে ডিভিডেন্ড কিন্তু আমরা নতুন নতুন একটা এই আইটেম সেখানে পেলাম। এর আগেটা ছিলাম নন ডিভিডেন্ড পেইং স্টক, এখানে কিন্তু ডিভিডেন্ড পেইং স্টক। পার শেয়ার আর এক্সপেক্টেড আফটার 3 months, 6 months অ্যান্ড 9 months। এই যে যে 0.75 করে ডিভিডেন্ড পায় পার শেয়ার, প্রত্যেকটা শেয়ারে, এইটা পায় কিভাবে? এটা পায় হলো 3 মাস অন্তর অন্তর, 3 মাস, 3 মাসের সময় পায়, 6 মাসের সময় পায়, 9 মাসের সময় পায়। এবার এবার তোমাকে বলছে তাহলে এইটাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এই যে যে ডিভিডেন্ডটা আছে, ডিভিডেন্ডটাকে প্রেজেন্ট ভ্যালু বের করো। প্রেজেন্ট ভ্যালু বের করে ওই আই, বড় হাতের আই যেটা আছে না, ওই আয়ের মানটা, তার আয়ের মানটা কি? আয়ের মানটা হলো প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড। প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড। এবার প্রেজেন্ট ভ্যালু তো তুমি বের করতে পারবা। প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা কি? প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর টি, ঠিক না? এই যে আমি যদি প্রেজেন্ট ভ্যালু বের করি, আয়ের প্রেজেন্ট ভ্যালু বের করবো, তাহলে আই আই প্রেজেন্ট ভ্যালু বের করার সময় আমার লাগবে কি? লাগবে হলো এই, এবার একবারে করি, সামেশন অফ প্রেজেন্ট ভ্যালু সমান সামেশন অফ কি কি পাচ্ছি কি আই, আই এর প্রেজেন্ট ভ্যালু কত? ই টু দি পাওয়ার মাইনাস আর টি, আর টি, এই তো। সামেশন দেওয়ার উদ্দেশ্য হলো আই তো কয়েকটা, আই তো একটা না, আই তো 3 মাস পর পর পাওয়া যায়, 3 বার পাইছে, তাহলে সেই জন্য সামেশন দিলাম। ঠিক আছে? স্যার, তো তাহলে বের করব তো আই, তাহলে এখানেও আই লিখবো? হ্যাঁ, এই তো প্রেজেন্ট ভ্যালু অফ আই, হ্যাঁ প্রেজেন্ট ভ্যালু অফ আই, এটা বের করতেছি, প্রেজেন্ট ভ্যালু অফ আই, আয়ের আয়ের প্রেজেন্ট ভ্যালু। এখন তুমি যদি বলো যে আই লিখবো না, আমি লিখবো এখানে হলো এ, অ্যানুইটি, দিতে পারো, সমস্যা নেই, এ লিখেও দিতে পারো। এ লিখে ওই আয়ের মানটা বসাইছে, কিন্তু ওরা এখানে বলছে তো যে ডিভিডেন্ড, ডিভিডেন্ড হলো তোমার ইয়ে করে পাওয়া যায়, 3 মাস পর পর পাওয়া যায়। তো সেই ডিভিডেন্ডটা কিস্তি, অ্যানুইটি, ওই জন্য এ লিখলাম, এ ই টু দি পাওয়ার মাইনাস আর টি, প্রেজেন্ট ভ্যালু অফ আই বের করবে। আর যদি তুমি বলো আই লিখবা, তাতেও সমস্যা নেই, প্রেজেন্ট ভ্যালু অফ আই বের হচ্ছে। আচ্ছা, বসাই তাহলে মান। তো প্রথম পাইতেছি কত? প্রথমে এই 0.75 করে পাচ্ছি, তাহলে 0.75 লিখি। 0.75, বইতে আই লিখছে তো এই জন্য আমি আই লিখছিলাম, 0.75 লিখলাম। ই টু দি পাওয়ার মাইনাস আর, সুদের হার, জিরো রেট কত ছিল যেন? অল স্যার, ম্যাচুরিটির জন্য বলছে 8%। 8%। হ্যাঁ, অল ম্যাচুরিটির জন্য 8% বলে দিছিল। 8% পার অ্যানাম ফর অল ম্যাচুরিটিস, 3 মাস, 6 মাস, 10 মাস, 12 মাস যাই বলুক, সব ক্ষেত্রেই 8%। 0.08 ইন্টু টাইম,
এটা 3 মাস পর পর পাওয়া যায়, তাহলে 3 মাস 3 ভাগ 12 যোগ আবার 0.75 e⁻, মাইনাস 0.08 ইন্টু এবার 6 মাস। অঙ্কটা কত কত দিনের? হ্যাঁ, 0.75 স্যার e⁻, দশ মাইনাস মাস 10 মাসের অঙ্ক। জি স্যার, উপরে তো করে লেখা দেখি, 10 মাস। 10 মান্থস ফরওয়ার্ড কন্ট্রাক্ট, 10 মান্থস ফরওয়ার্ড কন্ট্রাক্ট, কিন্তু ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? ডিভিডেন্ড তো ওই 3 মাস পর পর পাওয়া গেলে পরে 10 মাসের সময় পাওয়া যাবে না, 9 মাসের সময় পেতে হবে। তাহলে 9/12, 0.08 ইন্টু 9/12। দেখা যায়? বোর্ড বোর্ড দেখা যায়? জি স্যার। এবার বলো কত হয়েছে আয়ের মান? তাহলে এবার এবার ইয়ে, এইটা স্টক প্রাইস ছিল 50, 50 মাইনাস i e⁻RT। এবার পারবা তো নাকি? বুঝছো বিষয়টা? পারবা না? জি স্যার। আচ্ছা, ওকে ফাইন। এবার তাহলে আমরা পরেরটাতে চলে যাই। পরেরটাতে দেখো 5.3 ইকুয়েশন, যেটা এফ নট ইকুয়াল এস নট ইন্টু e⁻, r-q ইন্টু টি। সো তাদের আর তোমরা অবশ্যই জিরো রেট। এবার আবার নতুন করে পেলাম কিউ। তাহলে এই কিউটা কি সেটা জানা দরকার আছে। ওকে, এই কিউটা কি সেটা আমরা এই যে ইয়ে থেকে জানবো। এই যে তোমার এক্সাম্পল 5.3 থেকে জানবো। আসো এক্সাম্পল 5.3 পড়ি। কনসিডার এ 6 month forward contract on an asset that is expected to provide income equal to 2% of the asset price. Income equal to 2%। তাহলে কি বললো এখানে? expected to provide income equal to 2% of assets price uh, once during a 6 month period. The risk free rate of interest with continuous compound is 10%। এই যে পেয়ে গেছি, আর পেয়ে গেছি, আর হলো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 10% পাইছি। এটা এটা উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। তারপর দ্য অ্যাসেট প্রাইস ইজ $25। অ্যাসেট প্রাইস $25 মানে হলো এস নট, স্পট রেট, স্পট প্রাইস, এখনকার দাম সেটাও পেলাম। ইন দিস কেস এস নট পেয়েছি 25, আর পেয়েছি 0.10, আর টি পেয়েছি 0.5। 6 মাস, 6 মাসের অঙ্ক 0.5 মানে 6/12। 6 মাস মানে 6/12। আর দ্য ইল্ড ইজ 4% পার অ্যানাম উইথ সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং। হ্যাঁ, যদি এখানে আর একটা কথা বলো যে ইল্ড ইজ 4% পার অ্যানাম উইথ সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং, তার মানে ইল্ড যেটা আয়ের হার, সে আয়ের হার 6 মাস পর পর কম্পাউন্ডিং হয়। From equation 4.3, this is 3.96 per annum with continuous compounding. It follows that Q equal, আমরা আমাদের ফর্মুলার মধ্যে একটা কিউ ছিল, সেই কিউটা নিয়ে আমরা এখন পর্যন্ত বিপদের মধ্যে আছি। ওই কিউ এর ঝামেলাটা ছাড়াচ্ছি। এই দেখো, ইট ফলোজ দ্যাট কিউ ইকুয়াল 0.0396। এই 0.0396 কেমনে হইলো? সো দ্যাট ফ্রম ইকুয়েশন 5.3 দ্য ফরওয়ার্ড প্রাইস এফ নট ইজ বিং। তাহলে এই কিউ আসলে কি জিনিস? আর কিউটা তাহলে এইটা হলো কেন? এই পয়েন্ট 0.396 হলো কেন? এই কিউটা হলো তোমার এই এই যে দেখো, ইল্ড ইল্ড আয়ের হার, ইল্ড, যদি ইল্ড আলাদা ইল্ড দেওয়া থাকে এবং সেই ইল্ডটা যদি তোমার কন্টিনিউয়াস কম্পাউন্ডিং না থাকে, তাহলে তো ওর কন্টিনিউয়াস কম্পাউন্ডিং বানাইতে হবে। অথবা পিরিয়ডিক ইন্টারেস্ট যদি না থাকে, তাহলে পিরিয়ডিক ইন্টারেস্ট বানাইতে হবে। এখন কোনটা কি করব সেটা আমরা বুঝবো। এক জাতীয় কর আমার হলো মুখ্য উদ্দেশ্য। আমি দেখবো আমার যে 10% জিরো রেট যেটা দেওয়া আছে, আর এর মান যেটা দেওয়া আছে, সেটা কোন অবস্থায় আছে, সেটা কি পিরিয়ডিক ইন্টারেস্টেড আছে নাকি কন্টিনিউয়াস কম্পাউন্ডিং ইন্টারেস্টেড আছে।
এটা কিন্তু আমার ফার্স্ট চ্যাপ্টার আলোচনা, এই সেকেন্ড চ্যাপ্টার আলোচনা ছিল। না না না, সেকেন্ড চ্যাপ্টার না, এটা ছিল হলো আমার এই ইন্টারেস্টেড চ্যাপ্টার 4 এর আলোচনা। কন্টিনিউয়াস কম্পাউন্ডিং আর হলো পিরিয়ডিক ইন্টারেস্টেড, এই আলোচনাটা ছিল আমার ক্লাস চ্যাপ্টার 4 এর, সুদের হার চ্যাপ্টারের নাম। তো আবার এটা বলতেছি, তো আমি দেখলাম 10% ওর আগে ব্র্যাকেটের মধ্যে লেখা উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, ঠিক না? তাহলে উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এটা 10% পারে না। তাহলে 10% যদি উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং হয়, এবার ওই যে তোমার 4% ইল্ড, যেটা ইল্ড, ইল্ড ইজ 4% পার অ্যানাম উইথ সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং। তাহলে ইল্ড ইজ 4% পার অ্যানাম উইথ সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং, 4%, এটা তো কন্টিনিউয়াস কম্পাউন্ডিং না, এটা তো কোথাও আশেপাশে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং লেখে নাই। তাহলে এইটাকে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং বানাইতে হবে। তাহলে তার মানে 4% কোন রেটে আছে? পিরিয়ডিক ইন্টারেস্ট রেটে আছে, পিরিয়ডিক। তাহলে এই পিরিয়ডিকটাকে কন্টিনিউয়াস বানাইতে হবে, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট বানাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে বানানোর ফর্মুলা কি মনে আছে তো? এম লন 1 প্লাস ইল্ডের হার ডিভাইডেড এম, এই না ফর্মুলা? স্যার একটু লিখে দেন বোর্ডে। আচ্ছা, 4% সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট রেট দেওয়া আছে, কিন্তু সেমি অ্যানুয়ালি তো আমার চলবে না, আমার তো কন্টিনিউয়াস কম্পাউন্ডিং দেওয়া। সেমি অ্যানুয়ালি মানে হলো তোমার পিরিয়ডিক, যেটা পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, ওটা দিতে আমার হবে না, আমার লাগবে হলো ইয়ে এই কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, 10% কন্টিনিউয়াস দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা আমরা করতেছি, কিসের ফর্মুলা বের করবো? বলবো আর সি, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং বের করবো, আর সি এর ফর্মুলা। এর ফর্মুলা বের করার জন্য আমার লিখতে হবে প্রথমে এই এম, তারপরে লন, এম লন, এলএন, এম লন ইন্টু 1 প্লাস আর এম ডিভাইডেড এম, এই তো ফর্মুলা, এটা না? মনে আছে? এবার মান বসাও, মান বসাও, ওই 4% যেটা পিরিয়ডিক ইন্টারেস্ট রেট আছে ওটা কন্টিনিউয়াস কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট বানাও। বানাও, বানাই দাও, বলো কত হয়েছে। এই লোরা ছেলে কাঁদে, কত হয়েছে বলো। কত হয় বলো। স্যার 0.0396। মিলছে তাহলে, ওদের সাথে মিলছে। জি স্যার। জি স্যার। তাহলে এইটা কি বের করলাম, কি বের করছি স্যার বলো। এটা হচ্ছে ইল্ডের মান কন্টিনিউয়াস হ্যাঁ হ্যাঁ, কম্পাউন্ডিং। রাইট রাইট রাইট, ইল্ডের মান বের করছি কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর, কারণ 10% যেটা জিরো রেট দেওয়া আছে ওইটা তো কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ দেওয়া আছে। তাহলে আর মাইনাস কিউ যখন আমি করব তখন তো দুইটাকে এক জাতীয় বানিয়ে নিতে হবে, তো এক জাতীয় বানাইলাম। ক্লিয়ার হয়েছে না রফিক? ক্লিয়ার হয়েছে? জি স্যার। হুম। স্যার এখানে ইমরুল, আর এম এর ইমরুল আর এম বুঝছো? এর ইমরুল, মানটা, স্যার আমি হচ্ছে চ্যাপ্টার 4টা পাইনি আর কি। আর ও, এম এর এখানে আর এম দ্বারা কি বুঝেছি, ইল্ডের মানটা? আর এন এর মান হলো পিরিয়ডিক রেট অফ ইন্টারেস্ট, পিরিয়ডিক রেট অফ ইন্টারেস্ট, মানে পিরিয়ডিক মানে 6 মাসে, 4 মাসে, 2 মাসে, 3 মাসে, ওইটা প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে ওইটি 4% যেটা। জি স্যার, জি স্যার। আচ্ছা, তো তাহলে এটা বুঝছো। আমার এবার তোমাকে বোঝানোর জায়গা হলো 5.4, ইকুয়েশন 5.4 যাও। ইকুয়েশন 5.4 দেখো, এফ ইকুয়াল, ছোট হাতের এফ ইকুয়াল এফ নট মাইনাস কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর টি, পাইছো না? এফ
এফ ইকুয়াল এফ নট মাইনাস স্ট্রাইক প্রাইস কে ই টু দি পাওয়ার মাইনাস আর টি এলো ফর্মুলা। এই এফ মানে হলো ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফরওয়ার্ড কন্ট্রাক্টের ভ্যালু। এতক্ষণ বের করছি প্রাইস, এবার আবার প্রাইস না, এবার বের করবো ভ্যালু। ভ্যালু মানে প্রেজেন্ট ভ্যালু, ভ্যালু বলতে বোঝায় প্রেজেন্ট ভ্যালু। আর এফ নট তো ফরওয়ার্ড কন্ট্রাক্টের প্রাইস, প্রেজেন্ট ফিউচার প্রাইস। এফ নট হলো ফিউচার প্রাইস, আর এফ ছোট হাতের এফ হলো প্রেজেন্ট ভ্যালু, ফরওয়ার্ড কন্ট্রাক্টের প্রেজেন্ট ভ্যালু। আর এফ নট হলো প্রাইস অফ দ্য ফরওয়ার্ড প্রাইস মাইনাস কে, কে মানে স্ট্রাইক প্রাইস, চুক্তি মূল্য।